এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি। পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে। ভাবি, আপনার বোনটা না অনেক সুন্দর, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ধুর ও মিয়া, আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে। আরে ভাবি, টিভি 50 ইঞ্চি হোক আর 60 ইঞ্চি হোক, রিমোট কিন্তু 6 ইঞ্চি থাকে। বেডা গুলা এত বড় খাচ্চর হয়, মন চায় পুতা দিয়াছেছি। এই, তোমার সমস্যা কি? কিছু হইলেই তুমি আমার মেয়েটারে মারো কেন? কোনো মাই কি চায় তার সন্তানের গায়ে হাত তুলতে? বাধ্য হয়ে হাত তুলি। বাধ্য হয়ে পিটাও? কে তোমারে বাধ্য করছে? তোমার বোনের সাথে তোমার মেয়ের মিল আছে, মন চায় সারাদিন পিটাই। দেখছো অনলাইনে একটা শাড়ি অর্ডার করছি, দেখাইছে একটা আর পাঠাইছে আরেকটা। এ নিয়ে টেনশনের কি আছে? পছন্দ না হলে রিটার্ন করে দাও। বোকার মতো কথা বললা, অনলাইনের জিনিস কখনো রিটার্ন করা যায়? এইবার বুঝছো তো আমাদের ঘটকরে আমি প্রতিদিন কেন গালি দিই। মা, তোমার আর আমার সুইজারল্যান্ডের ভিসা হয়ে গেছে, সামনের সপ্তাহে আমরা সুইজারল্যান্ড যাব। এসবের কি দরকার ছিল? শুধু শুধু টাকা কেন নষ্ট করতেছিস? আরে মা, টাকা তো ইনকাম করে খরচ করার জন্য। আচ্ছা, তুমি কখনো ভাবছো তুমি কোনোদিন সুইজারল্যান্ড যাইতে পারবা? তুই কখনো ভাবছিস তোরে যদি লেখাপড়া না করাইতাম সুইজারল্যান্ড যাওয়া তো দূরের কথা, সুইজারল্যান্ডের বানান পর্যন্ত করতে পারতিস না। আরে মা, তুমি কোনো টেনশন করো না, আমি সময় মতো পৌঁছে যাব। এই নাও তোমার জামাইয়ের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম আম্মাজান, ভালো আছেন তো? ভালো আছি বাজান, তোমার জন্য দোয়া করি সারা জীবন সুখে শান্তিতে থাকো। আরে আম্মাজান, আপনার মেয়ে তো 5 দিনের জন্য যাচ্ছে, সারা জীবনের জন্য তো যাচ্ছে না। ভাবি, এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান, হবে। আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না। এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। অরুণ ভাই, আপনি 25 বছর বিয়ে করছেন, এখনো আপনার শরীর ফিট আছে কিভাবে? বাসর ঘরে দুজন প্রতিজ্ঞা করছিলাম, যে ভুল করবে সে প্রতিদিন 5 কিলোমিটার করে হাঁটবে। আর আপনি তো জানেন মেয়েরা কখনো ভুল করে না, তাই প্রতিদিন আমিই 5 কিলোমিটার করে হাঁটি। আপনার ব্যাপারটা তো বুঝলাম, ভাবি শরীরও তো ফিটফাট আছে, তার রহস্যটা কি? আজ পর্যন্ত শুনছেন কোন বউ তার স্বামীকে বিশ্বাস করে? তাই সে আমার পিছ পিছ হাঁটে, যাতে আমি কোনো মেয়ের সাথে কথা বলি কিনা সেটা দেখার জন্য। এই তুমি কার সাথে কথা বলতেছো? সোজা হাঁটো। এই শুনছো, তোমার ছেলে নাকি আর কোচিং এ যাবে না, নতুন কোচিং এ ভর্তি হবে। নতুন কোচিং এ ভর্তি হবে কেন? আগের কোচিং এ ঠিক মতো লেখাপড়া করায় না? লেখাপড়া ঠিক মতোই করায়, কোচিং এর হেড স্যার বিয়ে করছে তাই আর যাবে না। স্যার বিয়ে করছে তাতে তোমার ছেলের সমস্যা কোথায়? স্যার কি ঠিক মতো আসে না? স্যার প্রতিদিন আসে বইয়ের মার খায় আর রাগ মেটায় ছাত্রদের উপর। তোমার সাথে বিয়ে না হয়ে একটা গাছের সাথে বিয়ে হইলেও শান্তি পাইতাম। তাইলে একটা গাছের কাহিনী শোনো। একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্ধা থাকতো। এই কষ্টে গাছটা মরে গেল। মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে, তখন গাছটা বলল, শালা মইরেও শান্তি নাই। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা।